এই পানির নিচে একটা স্বপ্ন ডুবে আছে, একটা পরিবারের সারা বছরের সংসার ডুবে আছে। এটা শুধু পানি না, এটা সাল্লার হাজার হাজার কৃষকের চোখের জল। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের হাওর জনপদে এখন একটাই দৃশ্য, পানি আর আতঙ্ক। বছরের একমাত্র ফসল বোরো ধান যখন গোলায় তোলার সময়, ঠিক তখনই হানা দিয়েছে অকাল বন্যা। সুনামগঞ্জের সাল্লাসহ একাধিক উপজেলার হাওরের নিচু এলাকার জমি তলিয়ে গেছে। খাল বিল ও জলাশয় ভরাট হয়ে যাওয়ায় হাওরের পানি নামতে পারছে না। সুনামগঞ্জ জেলার ২০টিরও বেশি হাওরে অন্তত ১০,০০০ হেক্টর জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। অনেক জায়গায় বাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে। সাল্লার মাঠে যান, কৃষকদের চোখে তাকান, সেখানে আপনি কোনো আশা দেখবেন না। সাল্লার কৃষক আনোয়ার হোসেন বলেন, হাওরে বুক সমান পানিতে নেমে ধান কাটতেছি, যা পারি তা বাঁচানোর চেষ্টা করছি। এত কষ্ট করে ফলানো ফসল চোখের সামনে নষ্ট হইতেছে। সাল্লার শ্রীহাইল হাওরের কৃষক দিনার বলেন, তিনি তার মাত্র ১/৩ জমির ধান কাটতে পেরেছেন, বাকি পাকা ধান পানির নিচে। কেটে আনা ধানও শুকাতে পারছেন না, সেই ধানে এখন চারা গজাচ্ছে। এগুলো আর কোনো কাজে আসবে না। এই বিপদ কি শুধুই প্রকৃতির দোষ? না, কৃষকদের অভিযোগ, অপরিকল্পিত বাঁধ নির্মাণ ও পর্যাপ্ত স্লুইস গেটের অভাবেই এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কৃষকরা বলছেন, কৃষি অফিস শুধু তলিয়ে যাওয়া জমির হিসেব করছে, কিন্তু যে ধান কেটে আনা হয়েছে তাও রোদের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। জমিতে পানি অতিরিক্ত থাকায় কম্বাইন্ড হারভেস্টার দিয়ে ধান কর্তন করা যাচ্ছে না। শ্রমিকরাও অতিরিক্ত পানিতে নেমে ধান কাটতে চান না। এই মানুষগুলো একা একা লড়ছেন, কিন্তু আর কতদিন? সাল্লার কৃষকরা হাল ছাড়েননি। বুক সমান পানিতে নেমেও তারা শেষ দানাটি বাঁচানোর চেষ্টা করছেন। কিন্তু এই লড়াই একা লড়ান না। এই ভিডিওটি শেয়ার করুন, সরকারের দৃষ্টি আকর্ষণ করুন, সাল্লার মানুষের পাশে দাঁড়ান। কারণ আজ সাল্লা ডুবলে কাল আপনার থালার ভাতও কমে যাবে। সরকারের কাছে সাল্লার মানুষের একটাই প্রশ্ন, আমরা কি এই দেশের নাগরিক না? আমরা সারা বছর খেটে ধান ফলাই, সেই ধান দিয়ে সারা দেশের মানুষ ভাত খায়, আর আমরা যখন বিপদে পড়ি তখন কোথায় থাকেন আপনারা? সুনামগঞ্জের বিভিন্ন হাওরে অন্তত ৩,০০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সরকারি সহায়তা নিশ্চিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কথা জানিয়েছে প্রশাসন। শুধু তালিকা হলেই চলবে না, আমাদের দাবি, ১. প্রতিটি ক্ষতিগ্রস্ত কৃষককে দ্রুত নগদ ক্ষতিপূরণ দিন। ২. আগামী মৌসুমের জন্য বিনামূল্যে বীজ ও সার সরবরাহ করুন। ৩. হাওর রক্ষার বাঁধ সঠিকভাবে, দুর্নীতিমুক্তভাবে নির্মাণ করুন। ৪. স্থায়ী সমাধান ছাড়া এই কষ্ট প্রতি বছর ফিরে আসবে।